শহীদ ওসমান হাদিও একই সুতোর মানুষ, যিনি এই সকল আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। আমরা যদি বাংলাদেশ থেকে আধিপত্যবাদকে নির্মূল করতে না পারি, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। আপনি কি সাংবাদিক? এটা সংবাদ সম্মেলন, এটা সংবাদ সম্মেলন। আপনি আমাকে আলাদা করে প্রশ্ন করবেন। মানে ভারতের সংশ্লিষ্টতা, এটা তো খুবই সুস্পষ্ট। মানে ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে যে তুমি চুপ থাকো, এইটা দেশের বিষয়। তো এইখানে তো আসলে লুকোচুরির কিছু না, এইখানে তো ভারতের সংশ্লিষ্টতা আপনার পানির মতো পরিষ্কার। আমার কাছে মনে হয় যে ভারতের নিয়ে বেশ কিছু বই আছে, তারা কিভাবে তাদের অপারেশনগুলো পরিচালনা করে, এইটা যদি আপনারা কম বেশি পড়েন তাহলে বুঝতে পারবেন যে সে আসলে দেশের অভ্যন্তরে ঢুইকা হত্যা করে নাকি দেশেই তার নিজের এজেন্ট ঠিক করে হত্যা করে, এইগুলো আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। দেখেন, তদন্তাধীন বিষয় নিয়ে মানে শহীদ ওসমান হাদির এই খুনের পুরো প্রক্রিয়াটা, তো যেমন আমি কি বাংলাদেশের কারা জড়িত এই ব্যাপারে কোনো কিছু বলেছি, কিন্তু যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলাদেশ উত্তাল হবে, সে কিন্তু বলে না ইন্ডিয়া উত্তাল হবে। সেই জন্য আমরা আশঙ্কা করছি যে বাংলাদেশেরই এমন কোনো পর্যায়ের নীতি নির্ধারণী ব্যক্তি যারা বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে, এমন কেউ জড়িত থাকতে পারে।